সজনে ডাঁটা রান্না করছি। এই কড়াই তেল দিয়ে দিলাম। আগে আলুটা এরকম সরু সরু কেটে আগে ভেজে নেবো আলুটা। নুন দিয়ে ভেজে নেবো এটা। ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে তেলটা ছিল ওই তেলটাতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই কালো জিরে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কেউ গোটা দিয়ে দেবেন না, কারণ দিয়ে দিলে তেলে লঙ্কা পড়লে ফাটবে, ওই জন্য একটু চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। কালো জিরে ফোড়নটা কাঁচা লঙ্কা পড়েছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমার খুব ভালো লাগে কালো জিরের তরকারি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। টমেটো কাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দুটো দিয়েছি সেই জন্য সামান্য লঙ্কা দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন, কারণ আমরা বেশি ঝাল খাই না, ওই জন্য আমরা অল্পই ঝাল দিয়ে করছি। একটু জল দিয়ে দেবো। সুন্দর দেখতে লাগে যাবো, তোমার দেখেও মনে করবে যে হ্যাঁ সুন্দরই লাগছে, খেতেও সুন্দর হবে কিন্তু এই রান্নাটা। দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা আলুটা, যে আলুটা ভেজে তুলে রেখেছি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি হালকা করে ভেজে রেখেছি, আমি আগে বলে দিয়েছি আগের ভিডিওতে যে আমার হাজব্যান্ড বেশি ভাজা ভাজা পছন্দ করে না, সেই জন্য আমি হালকা করে ভেজেছি আলুটা। সামান্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ তরকারিটা নাড়াচাড়া করার পর আমি যে সর্ষে জিরেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি বাকি জলটা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমার সজনে ডাঁটার তরকারিটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেবো।